নোংরামো করবি তোরা, আর আমরা বলতে গেলে আমাদেরকে আবার চোখ দেখাবি। এই শোন কোয়েল, কোয়েল তোকে বলছি ভদ্র ভাষায়, নোংরামো সোশ্যাল মিডিয়াতে তোরা করছিস, তোরা যা না তাই করছিস, সোশ্যাল মিডিয়াতে ভুলভাল মেসেজ ছড়াচ্ছিস। হ্যাঁ, আজকে শুনলাম দীপঙ্কর কি বলছে, আমরা মুসলিম ধর্ম নিইনি, ফালতু কথা বলবে না। তাহলে মুসলিম ধর্ম নিসনি তো তাহলে দুটো বউ নিয়ে কি করে আছিস? তুই নিলি কি না নিলি সেটা বড় কথা নয়, মুসলিম ধর্মের মানুষরাই দুটো বউ নিয়ে থাকতে পারে, তাই তো ওই মুসলিম ধর্মই নিয়েছিস। একদম তুই নিলি কি না নিলি সেটা তোর কথাই চলবো না, কারণ তুই যদি সনাতন ধর্মের মতো চলতে পারতিস তাহলে কোয়েলকে ডিভোর্স দিয়ে সুমিকে বিয়ে করতে পারতিস, তাই না? নাহলে সুমিকে ধরতিস না, কোয়েলকে নিয়েই থাকতে পারতিস। তাই মুসলিম ধর্মের মতনই তো কাজটা করেছিস, একদমই করেছিস। তো আবার রুয়াব কাকে দেখাচ্ছিস তোরা? কাকে রুয়াব দেখাচ্ছিস? বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে ছোট লোক জানোয়ারটা, ঠিক আছে, যা না তাই মানুষকে অপমান করছে, আজকে ভিউয়ার্সদেরকে অপমান করছে, যারা কমেন্ট করছে তাদেরকে অপমান করছে। তো একটা কথা তাদের মাথা থেকে উড়ে গেছে যে আজকে এই আজকে এই যে খাবার খেতে পাচ্ছে, এই যে গলায় মোটা মোটা চেন পরে, হাতে আংটি পরে, লোকের টাকা অ্যাকচুয়ালি ফেসবুক চ্যানেল দাঁড় করিয়ে দেবে বলে লোকের অনেক টাকা মেরেছে, সেটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি। এই যে চেন, এই যে কানের, এই যে কোয়েল বলো, সুমি বলো, এই যে দীপঙ্কর বলো, এবং ওই পাঠাটা বলো, ওই পাঠাটাও কিন্তু এই নাটকে সামিল আছে। আমার একটা জায়গায় খটকা লেগেছে, আবারও বলছি বন্ধুরা, সেই খটকাটা আমি নিজে আগে ক্লিয়ার হবো, তারপরে তোমাদের সামনে আনবো। তবে ওই যে কাকিমাটা আমাকে বলছে, অ্যাকচুয়ালি আমি তাকে দিদি বলছিলাম, দিদি বলছিল আমাকে কাকিমা বলো, কারণ আমি দেখতে এরকমই, কিন্তু আমি বয়স আছে তোমার থেকে। তো ওই কাকিমাটা বলছে আমি তোমাকে বলছি, ওই যে পাঠা, ঠিক আছে, ওই পাঠা, তুমি যাকে পাঠা বলছো মানে সুমির বর, এর সাথে সামিল আছে, পরিস্থিতির চাপেই নাটকটা করছে, এবং থানা পুলিশ এগুলোও নাটক চলছে। তো যাই হোক বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই যে ভিউয়ার্সদেরকে অপমান করছে, আজকে তোমরাও এই জায়গায় তুলেছো, আজকে তোমরা এদেরকে তুলেছো, তাই এত গয়না গলায় চেন পরে এদিকে বসে আছে। আর এদিকে মানে সুমির বর পাঠাটা দুঃখের ইয়ে করছে, বেশ চেনটা, মোটা চেনটা বার করে বসে, মানে বার করে দেখাচ্ছে। চেনটা কিন্তু বার করতে বলেনি, মোটা চেনটা দেখিয়ে দেখিয়ে সুমি তুমি এলে না, চেনটা দেখাতে হচ্ছে, বুঝলে তো, সোনার চেনটা। তো কিছু কিছু জায়গায় অনেক খটকা লাগছে। আমরা যখন ঢুকেছি, হ্যাঁ, এখানে অনেকেই রোস্ট করছে, কিন্তু প্রতিবাদ কে করছে? প্রতিবাদ সেইভাবে করছে না, রোস্ট করছে নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য। কিছু কিছু মানুষ রোস্ট করে যাচ্ছে, কিন্তু অরিজিনাল প্রতিবাদটা কেউ করেছো? অরিজিনাল প্রতিবাদটা, তীব্র প্রতিবাদ কেউ করেছো কি? আগে বলো। তীব্র প্রতিবাদ এখনো কেউ করনি, তোমরা রোস্টের মাধ্যমে জুতাচ্ছ, কিন্তু এই জুতানোটা সেই জুতানো না, এটা তো রোস্ট হয়ে যাচ্ছে, মানুষ হাসছে, বিনোদন পাচ্ছে, কিন্তু এদেরকে আচ্ছা করে কে দিয়েছো? না, এবার আমরা ঢুকেছি এই বিষয়ে, যখন ঢুকেছি এই বিষয়ে এর শেষ দেখে ছাড়বো। ভিউয়ার্সদেরকে রীতিমতো অপমান করছে আজকে, যাদের জন্য এই জায়গায় আজকে তাদেরকে অপমান করছে। কোয়েল ক্যামেরা অন করে আজকে বলছে তোমাদের লজ্জা লাগছে না? আমরা আমাদের মতো আমাদেরকে থাকতে দাও, আমাদেরকে নিয়ে এইভাবে তোমরা কেন কাটাছেড়া করছো? আচ্ছা কোয়েল, আজকে তোর কথাতে উত্তর দিই, ঠিক আছে, তোকে তুই বলছি, তুই আমার থেকে ছোট হবি, তাও তোকে তুই বলছি। তো বলছি কোয়েল, যে তোদেরকে তোদের মতো থাকতে অবশ্যই দিলাম, চল। ক্যামেরা অন করে নোংরামোটা করছিস কেন? তোরা কি তোদের মতো আছিস ক্যামেরার পেছনে? প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিচ্ছিস, প্রত্যেকটা মানুষকে বাজে কথা বলছিস, এবং তোরা নোংরামো ছড়াচ্ছিস ক্যামেরা অন করে। ক্যামেরার বাইরে তোরা কোনো কাজ করছিস? হ্যাঁ, তোদের শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, তোরা কি মেসেজ ছড়াচ্ছিস সোশ্যাল মিডিয়াতে? তোরা নোংরামো দেখাতে পারবি, আর পাবলিক বললে পাবলিককে ক্যামেরা অন করে ঝাড় দিবি? এত বড় সাহস? কমেন্টে তোদেরকে জুতাচ্ছে, সেখানে তোরা তাদেরকে অপমান করছিস। আজকে কাদের জন্য এখানে উঠেছিস? আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আজকে তোমাদেরকে অপমান করছে, আজকে তোমরা তুলেছো। আজকে একটা কথা আমি তোমাদেরকে বলি, আমার ক্ষেত্রে আমাকে দিয়ে আমি বলছি, আজকে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, সেই জায়গায় আমি যদি কিছু ভুল করে থাকি, ভুল হতেই পারে, মানুষ মাত্র, অজান্তে তোরা জেনে শুনে ক্যামেরার সামনে নোংরামো করছে। হয়তো আমি না জেনে শুনে, হয়তো অজান্তে একটা ভুল হতেও পারে, কথার ভুল হতেই পারে, তোমরা সেখানে আমাকে ঠিক করে দিতেই পারো। একজন যেরকম আজকে আমি টাইটেলে লিখেছিলাম, একটা বানান ভুল হয়েছিল, এটা মিস্টেক গেছিল, আমি তাড়াতাড়ি লিখে সকালে ছেড়ে দিই, মানে 29 একার হতো, সেটা 29 দিয়েছিলাম, একারটা দিইনি। একজন এসে আমাকে লিখেছে ওটা একার হবে, দাও, তো তাকে কি আমি বলবো? হ্যাঁ, তাকে কি আমি বাজে কথা বলবো না? আমাকে শুধরিয়ে দিয়েছে, সেটা আমি সঙ্গে সঙ্গে শুধরে নিলাম। আমি যদি ভুল করি তোমরা আমাকে বলবে, তো তোমাদেরকে তো আমার অপমান করা যাবে না। আজকে তোমাদের জন্য আমি এখানে, আজকে রীতিমতো তারা নিজেদের চ্যানেলে নোংরামো ছড়াচ্ছেন, নিজেদের চ্যানেলের মাধ্যমে নোংরা মেসেজ ছড়াচ্ছে, নোংরামো করছে। মানুষ তো বলবে যে সেখানে আজকে যারা তুলেছে, যাদের জন্য দুমুটো খেতে পাচ্ছে, গলার চেন, হাতের আংটি, আগে লোকের বাড়ি ইঁচড় চুরি করে বেড়াতো, ঠিক আছে, লোকের বাড়ি ইঁচড় চুরি করতো, পেয়ারা চুরি করতো এই দীপঙ্কর, কত মারও খেয়েছে, কত লাল কালি, মানে ওর খাতা থানাতে একদম প্রশাসনের ওখানে লাল কালিতে ভর্তি। তোমরা যদি দেখো, পারলে তোমরা এটা চেকও করতে পারো, জানো কিরকম করে, সেটা আমি পরে তোমাদেরকে বলে দেবো। তোমরা চেক করবে, ওর নাম দিয়ে পেয়ে যাবে। এখন ইন্টারনেটের দুনিয়া, এখন সব কিছু বেরিয়ে যায়। তো যাই হোক, সেখানে নোংরামো করেছে, ছোটবেলা থেকে খাবার জোটেনি, ওর বাপও চোচ্চামারিগিরি করেছে। আজকে তোমাদের জন্য দুটো খেতে পাচ্ছে, গয়নাগাটি পড়তে পারছে, আজকে ফুটানি দেখাতে পাচ্ছে, গাড়িটা কিনেছে তো একজনের টাকা মেরেছে। তো যাই হোক, সেই বিষয়টা আমি পুরোটা কিছু কারণের জন্য আমি বলতে পারিনি, আমি বলবো একদিন, কারণটা যদি একটু সলভ হয়ে যায়। একটু কিছু কারণ আছে যেটা কিনা দীপঙ্করকে অ্যালার্ট করা যাবে না, তো সেই বিষয়ে আমি গাড়িটা নিয়ে আমি ক্লিয়ার করে বলিনি। তো পরে একদিন আমি বলবো, হালকা বলে ছেড়ে দিয়েছিলাম একটা ভিডিওতে। তো সেখানে আজকে তোমরা ভালোবাসা দিয়ে আজকে পরিস্থিতিটা ঠিক করে দেওয়া হয়েছে, মানে দিয়েছো তোমরা, আজকে তোমাদের জন্য খেয়ে পরে বাঁচছে। আজকে ওরা নোংরামো করছে, তোমরা এখন দেখো, কিছু মানুষ নোংরামোকে সাপোর্ট করে, কিন্তু কিছু মানুষ নোংরামোকে সাপোর্ট করতে পারে না। যেমন আমি পারি না, সেরকম তোমরাও কিছু মানুষ আছো পারো না, তাই তোমরা কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করছো। আর যারা রোস্ট করে তারা রোস্ট করছে নোংরামোগুলো তুলে তুলে। একটা জিনিস দেখো, আজকে তারা যেমন নোংরামো করছে, এটা সত্যি কথা, কিন্তু কিছু রোস্টারও কিন্তু এদেরকে নিয়ে সেই নোংরা ভিডিওগুলো, নগ্ন ভিডিওগুলো, কিছু কিছু মানে খারাপ, ওই যে চুমো চাটার ভিডিওগুলো তাদের চ্যানেলে চলছে, চলো তোমাদের চ্যানেলে কেন দিচ্ছ? কিছু কিছু জিনিস দিতে হয়, কিন্তু কিছু কিছু জিনিস দেওয়া যায় না। তোমাদের চ্যানেলটাও তো নোংরা হচ্ছে, সেই নোংরা ভিডিও দিয়ে তো তোমরা আর্নিংটা করছো।
আজকে আমি রোস্টারদেরকে বলছি, কিছু রোস্টারদেরকে, কিছু মানে সব রোস্টারকে বলছি না, কেউ আমার উপর রাগ করো না, কিছু রোস্টাররা দেখছি খুবই নোংরা ভিডিওগুলো এনে রোস্ট করছে, ওগুলো খারাপ লাগছে। তোমাদের চ্যানেলগুলো সত্যি বলছি, তোমরা তো ভালো মানুষ, তোমাদের চ্যানেলগুলো খারাপ করো না এই নোংরা ভিডিওগুলো দিয়ে। হ্যাঁ, যেরকম আমি দিই, কিছু মানুষ এই যে আমি যেরকম অমঙ্গলাকে নিয়ে বলি, সে মহাদেবের ত্রিশূলে পা দেয়, সেগুলো তুলে এনে, হ্যাঁ কিছু জিনিস যেগুলো দেওয়া যায় সেগুলোই দিই, বেছে দিই, সব জিনিস দেওয়া যায় না। একটা বললে বিশ্বাস করবেন, একটা মানে নোংরা মহিলা অন্তর্বাস পরে ভারতের জাতীয় মানে ভারতের গান নিয়ে ভিডিও করেছিল, সেটা আমি আগে চোটে দিয়েছিলাম তোমাদের সামনে তুলে, আমি নিজে পরে রিয়েলাইজ করেছি না এটা তো আমার চ্যানেলে নোংরা ভিডিওটা তো আমার চ্যানেলের মাধ্যমেও তো কিছু প্রমোট হচ্ছে, তো তারপর থেকে আমি ওগুলো দেওয়া বন্ধ করে দিয়েছি, বিশ্বাস করো। তো যাই হোক, এরা নোংরামো করছে, প্রতিবাদ আমরা করছি কমেন্টের মাধ্যমে এবং কেউ ভিডিওর মাধ্যমে করছে, তো তাদেরকে রীতিমতো অপমান করছে। তারা এটা ভুলে গেছে যে আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে নোংরামোটা করছি, তাই লোকে বলছে এটা দীপঙ্কর, সুমি আর কোয়েলের মাথা থেকে চলে গেছে। তাই দীপঙ্কর, সুমি, কোয়েলকে বলছি তোরা নোংরামোটা দেখাচ্ছিস, তাই আমরা বলছি, তাই ক্যামেরা অন করে আমাদেরকে রোয়াব দেখাতে আসবি না, ফারদার আসবি না কোয়েল, তোর মুখটা প্রচুর হয়ে গেছে, ঠিক আছে? তোর একদিন অবস্থা কি হবে বলতো? সতীন নিয়ে ঘর করা হবে না, লাস্টে দেখবি সতীন থাকবে খাটের ওপরে শুয়ে আর তোর ঠাই হবে নিচেও জায়গা হবে না, গাছতলাতেও জায়গা হবে না, রাস্তাতেও জায়গা হবে না, বুঝেছিস কোয়েল? খুব বড় কথা বলছিস তুই, তাই বড় কথাটা বন্ধ রাখ, বুঝেছিস? নোংরামোটা তোরা করছিস। আর দীপঙ্কর শোন, অন ক্যামেরায় তোমরা নোংরামো করবে, ওই মানে চুমু চাকাচাকি করবে, সেগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করবে, সব মানুষ নিতে পারে না, যেটা যেখানে সেটা সেখানে। তাহলে অনেকে যেরকম অন্তর্বাস করে নোংরামো করছে, তাহলে অন্তর্বাস কেন বলা হয়েছে বিষয়টা? অন্তর্বাসটা অন্তর্বাসের মধ্যেই থাকা দরকার, সামনে ওপেন করে নোংরামো করার জিনিস নয়, ঠিক আছে? ঠিক আছে, অনেকে আবার বলছে এগুলো যখন অ্যাড দেয়, একটা আলাদা ব্যাপার আর পরে নোংরামো করা ব্যাপারটা আলাদা, ঠিক আছে? দুটো জিনিস পার্থক্য আছে। তাই ফার্দার এই নোংরামো করার আগে 10 বার ভাব, তোরা অপমানটা আমাদেরকে করতে আসবি না, তোদেরকে এইভাবেই জুতাবো। তোরা সোশ্যাল মিডিয়ার মধ্যে নোংরামো করছিস, তোদের মতো নোংরাগুলোকে না সত্যি জুতো পেটা করা উচিত। এই যে সবুজ সাথী কিভাবে নোংরামো করে, আরো কত মানুষ আছে যেভাবে নোংরামো করে, জাস্ট নেওয়া যায় না, ঠিক আছে? তোরা নোংরামো ছড়াবি, আমরা বলবো তোদেরকে, বলে সঠিক পথে যদি আনতে পারি তো খুব ভালো কথা, যদি আনতে নাও পারি তাহলে তোদেরকে জুতিয়ে তোদেরকে বয়কট করা হবে, তোদেরকে সবাইকে বলবো আনফলো করতে। তোরা আজকে যাদের জন্য এই জায়গায় আজকে তাদেরকে অপমান করছিস, তাদের কথা ভেবেছিস? তোদেরকে আজকে ভালোবাসা দিয়েছে কি জন্য? ভালো জিনিস দেখিয়েছিস তাই, আর খারাপ জিনিস দেখাচ্ছিস বলে ভালোবাসা পাচ্ছিস না, সেই মানুষগুলো তোদেরকে অপমান করছে। তাই তোরা এইটুকু ভাব যে আমাদেরকে কেন অপমান করছে, তাহলে আমরা নোংরামো করছি, আমরা নোংরামো ছড়াচ্ছি, তাই আমাদেরকে অপমান করছে। এই যে আমি যেমন প্রতিবাদ করি, আমাকে অনেক মানুষে গালাগালি করে, আমি কিন্তু এটা নিয়ে ভাবি যে আমাকে কেন গালাগালি করছে, তারা কারা? তারা অন্যায়কে সাপোর্ট করে, তাই তারা চাইছে আমি এই পথ থেকে সরে যাই, যাতে আমি প্রতিবাদ না করি, অন্যায় হয়ে যাক। অন্যায় ওরা দেখতে পছন্দ করে, নোংরামো দেখতে পছন্দ করে, কিছু কাপড় খোলা মহিলাদেরকে যারা পছন্দ করে সেগুলো আমি প্রতিবাদ করছি, তাই তাদের রাগ হচ্ছে। আমি এটা ভাবি, আচ্ছা এই কারণে এদের রাগ হচ্ছে, আমি প্রতিবাদ করছি, যদি পরে বন্ধ হয়ে যায়, আমার প্রতিবাদ দেখে যদি হাজারো জন নেমে যায় প্রতিবাদ করতে, তাহলে কিছু নোংরা পুরুষগুলো তাহলে নোংরা জিনিসগুলো দেখতে পাবে না, তাই তাদের রাগ। এটা যেমন আমি চিন্তাধারা করি, সেই চিন্তাধারাটা তোরাও কর। আমার চিন্তাধারাটা ঠিক, আমি কি করি না, তোরা নোংরামো দেখবি আর আমি প্রতিবাদ করবো, তাতে যদি আমার দেখে 10 জনের নামে প্রতিবাদ করতে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো যে যাক আমি 10 জনকে নামাতে পেরেছি। ভগবানের কাছে নিজেকে মানে ভগবানের কাছে সত্যি আমি ধন্য মনে করবো, ভগবান আমার সেই শক্তিটা দিয়েছে, আমার তো কিছু নেই, সবকিছু ভগবানের, তো সেটা আমি নিজে রিয়েলাইজ করতে পারি, আমি প্রতিবাদ করছি, তো তাই আমাকে এই পথ থেকে সরাবার ধান্দা করছে কিছু নোংরা মানুষ। আর তোরা এই চিন্তাধারাটা করবি যে আজকে যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছিস তারা তোদেরকে গালাগালি করছে, মানে তোদের চ্যানেলের মাধ্যমে নোংরা ছড়াচ্ছিস, আর তোরা সেটা করছিস, আর মানুষ সেটা বলছে। প্রত্যেকটা মানুষকে অপমান করার রাইট কোয়েল, সুমি আর দীপঙ্কর তোদেরকে দেয়নি, ঠিক আছে? তাই তোরা ভদ্রভাবে এখনো শুনবার হলে শোন, না হলে প্রত্যেকদিন জুতো পেটা খাবি। তোদেরকে রোস্টাররা কি দিয়েছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেবো, এই প্রতিবাদ চ্যানেলগুলো যা দেবো, প্রতিবাদী চ্যানেলগুলো নিতে পারবি না, বুঝেছিস? দীপঙ্কর, সুমি, কোয়েল তোমাদের একটা মাটিতে পড়বে না। অনেক নোংরামো ছড়িয়েছিস তোরা বলে না, অনেক আচ্ছা মানুষকে, তো দীপঙ্করও জানে, কি জানো নাম, কিয়া মাসি, ঠিক আছে? কিয়া, দীপঙ্করও জানে কি আর হাল আমরা কি করেছি। দীপঙ্করও নেমেছিল এই প্রতিবাদে, কিন্তু দেখো সেও নোংরামো করতে শুরু করে দিল। কিয়ার অবস্থা কি করছে, কিয়াকে এখন ভদ্রভাবে, কিয়া যে ড্রেস পরতো অন্তর্বাস পরে ভিডিও করতে, আজকে কিয়া ভদ্রভাবে ভিডিও করে। হ্যাঁ, অল্প বয়সে একটা ছেলেকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু আর নোংরামো করে না, যে নোংরামোটা দিনের পর দিন কিয়ার চ্যানেলে করতো, এখন আর সেগুলো করে না, যেটা করে না সেটা করে না। ভদ্র তো হয়েছে, নোংরা পথ থেকে তো ভালো পথে এসেছে। তাই দীপঙ্করকে বলছি, তুই ভালো পথ থেকে খারাপ পথে নেমেছিস, মানুষ তো তোদেরকে জুতাবে, তাই মানুষকে অপমান তোরা করতে পারিস না। কোয়েল, তুই ক্যামেরা অন করে খুব বড় ভুল করলি, অপমান করে প্রত্যেকটা মানুষকে তুই অপমান করেছিস। আমাদের বলছিস তোমাদের জাতের ঠিক নেই, আমাদের কে নিয়ে পড়ে আছো, জাতের কার ঠিক নেই, আর কার সম্মান নেই, কার মান সম্মান নেই, সেটা অন ক্যামেরাতে সবাই বুঝতে পারছে, বুঝেছিস? কোয়েল, তোকে থাপড়ানো উচিত। তোর স্বামীকে অন্য বইয়ের হাতে তুলে দিয়ে তুমি একই বিছানাতে নটাঙ্গি করছে, কোন মেয়ে করে রে? আরমান মালির মতো হতে চাইছিস তোরা সবাই, না? তো চল তোরা নোংরামো কর, আমরা জুতাবো, আমরা আছি তো জুতাবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবারও দীপঙ্কর, সুমিকে নিয়ে আসবো, অনেক অজানা তথ্য তোমাদের সামনে ফাঁস হবে, যেগুলো কিনা তোমরা জানোই না। এই যে দীপঙ্কর, সুমিকে অনেকে ভয় পেত, অনেকের ক্ষতি দীপঙ্কর, সুমি চ্যানেলের মাধ্যমে না অনেকের ক্ষতি রিয়েলি করেছে দীপঙ্কর, সুমি আর কোয়েল, বিশেষ করে দীপঙ্কর, আর সেগুলোকে সাথ দিয়েছে কোয়েল, এবং সুমিও জানতো, সুমিও সাথ দিয়েছে, এবং সুমির বড় সাথ দিয়েছে। যখন এই যে সুমি যখন এখানে আসেনি এবং দীপঙ্কর, কোয়েলও যখন এখানে আসেনি সোশ্যাল প্ল্যাটফর্মে, যখন দীপঙ্কর একটা নোংরামো করেছিল, সুমির বাড়িতে সেন্টার, মানে কি বলে ওটাকে, সেল্টার নিয়েছিল। হ্যাঁ, কথা বলতে সেল্টারকে সেন্টার বানিয়ে দিচ্ছিল। আচ্ছা, সেল্টার নিয়েছিল, ঠিক আছে, সেল্টার সুমির বাড়িতে নিয়েছিল। সেই রকমও কিছু অজানা তথ্য তোমাদের সামনে আনবো, আমি ফাঁস করবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছ, অনেক ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করার জন্য, অনেক ধন্যবাদ, অনেক
অনেক ভালোবাসা তোমাদেরকে আমার তরফ থেকে। এই জিনিসটা তোমরাও চেয়েছিলে সবার সামনে আনতে। আর দীপঙ্করকে অনেক মানুষ ভয় করে, কোন কারণে ভয় করে? একটা 10 বছরের মেয়েকে যখন ও জঙ্গলে নিয়ে যেয়ে তার মায়ের সাথে কিছু একটা হয়েছিল, তো তার মেয়েকে ওরকম করে মানে তার মাকে ভয় দেখিয়েছিল। সেই তথ্যটা তোমাদের সামনে আনা দরকার, আনবো, সময় হলে সবটা আনবো। এক এক করে যখন বসেছি দীপঙ্করের কেচ্ছা খুলতে, এতদিন কে কি দিয়েছে আমার জানা নেই, আমি যেটুকু দেখেছি সেটুকু ডোসে ওর কিছু হবে না। ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে বলবো এবার নোংরা পরিষ্কার করার জন্য সবাই এক হও। সোশ্যাল মিডিয়াটা গন্দিগি ছড়াবার জন্য না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বাচ্চারাও পড়াশোনাও করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভালো মেসেজ ছড়ানো যায়, সেই মেসেজ দেখে যাতে বাচ্চারা কিছু শেখে বা আমরাও কিছু শিখি। সেই জায়গাটা থেকে নোংরামো শেখা মানে নোংরামো ছড়ানো হচ্ছে, সেই জায়গা থেকে মানুষ নোংরামো শিখছে, এটা তো মানা যায় না, তাই না? তাই প্রতিবাদ চলছে, চলবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।